আপনারা আমার আল্লাহকে ভয় করেন কিনা? এই দুই একজন শুধু বই করেন, আর বাকিরা আল্লাহরে বই করেন না। একটু আওয়াজ দিয়ে বলবেন, এখানে কিছু প্রশ্ন আছে এই জন্য বলতেছি, আপনারা আমার আল্লাহকে ভয় করেন কিনা? আর একটু জোরে বলেন, ভয় করেন কিনা? যদি আপনারা বলেন আমি আল্লাহকে ভয় করি, আমি বলবো আপনারা আল্লাহরে ভয় করেন না। আপনারা যদি বলেন না আমরা আল্লাহকে ভয় করি, তাহলে আমি বলবো আপনারা সুদ খান কিভাবে বলেন? কারণ আপনি যদি আল্লাহরে ভয় করতেন তাহলে সুদ খাইতেন না, ঠিক না বেঠিক? তাহলে আপনার এই ভয় করার কোন লাভ। এরপর আমি আবার যদি আপনি আল্লাহকে ভয় করেন কিনা, আপনি বলবেন আমরা আল্লাহকে ভয় করি, আমি বলবো না আপনি আল্লাহকে ভয় করেন না, কারণ আপনি আল্লাহকে ভয় করেন মুখে বলছেন, কিন্তু আবার হারামও খাচ্ছেন। খাচ্ছেন না? কথা কই, কথাগুলো বলে আপনাদের শরীর লাগবে, লাগলো আমার বলতে হবে। এরপর আমি যদি বলি আপনি হারাম কিভাবে খান, এখন যদি আল্লাহ দিলে আমরা বিভিন্ন ঘুষ টুস দিয়ে সরকারি পদে বসতে পারি, এবার টেবিলের নিচে আমার হাত, টেবিলের উপর আমার হাত। আহা সুবহানাল্লাহ বিলে, এখন বিলে সুবহানাল্লাহ। তাইলে বলেন এর সবাই না, সবাই তো আবার টেবিলের নিচে উপর হাত থাকে না, কিছু মানুষ এরকম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাইলে বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। এবার আমি আবার যদি বলি আপনি আল্লাহকে ভয় করেন কিনা, আপনারা বলবেন আমি আল্লাহকে ভয় করি, আমি বলবো আপনারা আল্লাহকে ভয় করেন না, কারণ আপনি বলেন যদি আমি আল্লাহকে ভয় করতেন তাহলে আপনারা সুদ ঘুষ হারাম খাইতে পারতেন। আমি আবার যদি বলি আপনি আল্লাহকে ভয় করেন, আপনারা বলবেন করি, আমি বলবো করেন না, কারণ আপনারা যদি আল্লাহকে ভয় করতেন নেশার ধারে কাছে যাইতে পারতেন না। কিন্তু আজকে আমাদের সমাজে মদখুর, ইয়াবাখুর, গাঁজাখুর, ইফতিজিনখুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারা আমার, যদি বলেন আমি আল্লাহরে ভয় করি, মুখে মুখে বলেন আল্লাহরে ভয় করি, কিন্তু এগুলোর মধ্যে আপনি লিপ্ত আছেন, আসলে কি আল্লাহরে ভয় করলেন? জোরে বলেন, কষ্ট নিয়েন না। এরপর আমি আবার যদি বলি আপনি আল্লাহরে ভয় করেন, আপনারা বলবেন আমি আল্লাহরে ভয় করি, আমি বলবো না আপনারা আল্লাহরে ভয় করেন না। আপনি হাজি সাহেব আপনার মেয়ের জন্য, ছোট একটা মেয়ের জন্য জিন্সের প্যান্ট আনছেন, একটা গেঞ্জি আনছেন, এই মেয়েটাকে ছোট থেকে আপনি জিন্সের প্যান্ট পরাচ্ছেন, গেঞ্জি পরাচ্ছেন, বড় হয়ে আপনি বলছেন মা উন্না পরো, এ মেয়ে উন্নার ধারে কাছেও নাই। এরকম হয় কি হয় না? আপনার মতো হাজি সাহেব বলেন আপনি আল্লাহরে ভয় করা হয়েছে? জোরে বলেন। এরকম হাজি সাহেব আমাদের সমাজে অভাব আছে? আছে না নাই? এরকম হাজি সাহেব আমাদের সমাজে আছে না নাই? আপনি কি মনে করছেন আপনি হজ করে বেহেশতে চলে যাবেন? আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? কি মনে করেন হয়ে গেছে? হয় নাই। এরকম হাজি সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল। আপনি বললেন আমি আল্লাহরে ভয় করি, আমি বলবো না আপনি আল্লাহরে ভয় করেন না। আপনি বিয়ে করার পর আপনি বেশ্যা হয়ে গেছেন, কারণ আপনার ওয়াইফ বাজারের মধ্যে যাচ্ছে, আপনার ওয়াইফ শাড়ি কেনার জন্য মার্কেটের মধ্যে যাচ্ছে, আর আমাদের মার্কেটের সবাই না, কিছু মানুষ, বাস্তব কিছু মানুষ আমরা দোকানদার রয়েছি, পুরুষ সাথে আছে, পুরুষকে বলে ভাইয়া ডাক দে না, ভাবি আপু এদিকে আসেন। এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আপনি আল্লাহর ভয় করছেন? এটা আল্লাহর ভয় হয়েছে? কথা কয় না। এটার নাম আল্লাহর ভয়? কথা বলেন না কেন? এটার নাম আল্লাহর ভয়? আপনি কেমন স্বামী বলেন? আপনি কেমন স্বামী আজকে এখানে বসে বলতেছেন? ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা এখানে বসে বলতেছেন যে আমরা আল্লাহরে ভয় করি, এবার আপনারা বলেন এটা কোন রকমের ভয়? আমি থাকতে, আমি সুস্থ, আমি টাকা উপার্জন করি, আমার ওয়াইফের হাতে 10,000 টাকা দিলাম, যাও মার্কেট করে আসো, এটার নাম আল্লাহর ভয়? যদি আমি আল্লাহরে ভয় করতাম বলতাম খবরদার তোমার মার্কেটে যাওয়া, কথা বলেন না কেন, তোমার মার্কেটে যাওয়া। আজকে আমরা অনেক স্বামী রয়েছি বলে আমি বাজার করতে পারি না, এজন্য আমার ওয়াইফে বাজার করে। এরকম আছে না নাই? স্ত্রীরা বাজার করে, এরকম আছে না নাই? আর আমি তাজারা বসে বসে খাই, আর কি করবো, ওই সিফার মধ্যে বসে গাঁজা খাই, ইয়াবা খাই, বউ গিয়ে বাজার করে, এরকম আছে না নাই? আপনি আল্লাহরে ভয় করছেন? এটার নাম আল্লাহর ভয়? কথা বলেন না কেন, এটার নাম আল্লাহর ভয়? আপনি বাবা, আপনার মেয়ে আজকে জিন্সের প্যান্ট পরে, উন্নাটা পরে রাস্তার মধ্যে বাহির হয়েছে, আপনার মেয়ে মনে করতেছে এটা স্মার্ট। আপনি বাবা নামের কলঙ্ক,
আপনি বা আপনার মেয়েকে কিছুই বলতেছেন না, আবার বলতেছেন মসজিদে এসে আমি আমার আল্লাহকে বই করি, এটার নাম আল্লাহর ভয়? আপনার মেয়ে বিজনেস শিকার হবে না, আমার মেয়ে বিজনেস শিকার হবে? আমরা তো এগুলা বলতে পারি না। আমার কথা রাগ করতেছেন না? রাগ করলে কিছু করার নেই, রাগ করেন। আপনার বোন আজকে বিয়ের মধ্যে যাবে, বিয়ের মধ্যে যাওয়ার পর যত রকমের মেকআপ আপনার বোন চেহারার মধ্যে মাখলো, শরীরের মধ্যে দুনিয়াবি পোশাক, কোন ধরনের পর্দা তো নাই, এই পোশাকটা পরে আপনার বোন, এমন আমরা দেখি ভাই বোনের সাথে যায়, এটা কি স্ত্রী না বোন না কি আল্লাহ জানে। আল্লাহ, কি বলবো, আজকে ভাই বোনের সাথে বেপর্দা ভাবে এইভাবে আমরা বিয়েতে যাচ্ছি কি যাচ্ছি না? কিন্তু মুখে বলেন আল্লাহর বই করেন, বলবে যে হ্যাঁ আল্লাহর তো বই করি। বাবা তার মেয়েকে বেপর্দা ভাবে, অথচ ইসলাম বলে যে একটা মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তার বিছানা পর্যন্ত আলাদা করে দাও, তার বিছানা কি করে দাও, আলাদা করে দাও। এত ইসলাম পর্দা, ইসলাম তো এত পর্দাশীল। যখন মার ঘরের মধ্যে সন্তান সন্তান আপন সন্তান প্রবেশ করবে, এখনো ইসলাম বলে আগে অনুমতি নাও, আগে কি নাও, মায়ের ঘরের মধ্যে ঢুকার জন্য অনুমতি নাও। আর আজকে আমরা বাবার সামনে মেয়ে কি পোশাক পরতেছে, এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে বাবার হাতে মেয়ে দর্শন হয় কি হয় না? মিথ্যা বললে বলবেন, বাবার হাতে মেয়ে দর্শন হয়, এরকম কথা শোনেন না আপনারা? হয় নাই? বাংলাদেশে হয় নাই? হয়, হয়, এটা সত্য। খবর দেখলে দেখতে পারবেন, বাবার হাতে তার মেয়ে দর্শন হচ্ছে, ছেলের হাতে মা দর্শন হচ্ছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন না কেন, ঘটে কি ঘটে না? এটা কি ইসলামের দোষ না আপনার দোষ? কথা কয় না। আপনার দোষ, আপনার স্বামীর দোষ, আপনার মতো ভাইয়ের দোষ, আপনার মতো বাবার দোষ। কারণ আপনি আপনার ছোট থেকেই আপনি আপনার মেয়েটাকে পর্দা শিক্ষা দেন নাই। আপনি ভাই আপনার কোনোদিন আপনার বোনটাকে বলেন নাই বোন পর্দা করো। আপনি স্বামী হয়েছেন কথা সত্য, দেখা যায় বিয়ে করার পরও অনেক স্ত্রীর এখনো মোবাইলে কথা বলে, যদি বলা হয় কার সাথে কথা বলো, যে আমার স্কুল ফ্রেন্ড, নাম কি, বলে আকাশ। এরকম হয় কি হয় না? এরকম থাকে না? স্বামীও বলে মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার বন্ধুকে একদিন দাওয়াত করো, আমাদের এখানে খাওয়ায়। কি বলবো স্বামীর কথা, এগুলো স্বামী না কি আল্লাহ জানে। অথচ একজন আমাদের ওয়াইফ তো জীবনে আমাদের আমাদের সামনে কোনো পুরুষের সাথে কথাই বলতে পারে না, বরঞ্চ আমার নিষেধ, টোটালি কোনো পুরুষের সাথে কথা বলা যাবে না, শুধু একমাত্র তার ভাই ছাড়া। আর সেই ক্ষেত্রে আমরা বোনদেরকে দাওয়াত দিয়ে আসেন, খান, আপনার স্ত্রী দর্শন হবে নাকি আরেকজনের স্ত্রী দর্শন হবে? আপনাদের কি কথাগুলো খারাপ লাগতেছে? বাবারা আমার বুঝার চেষ্টা করবেন, এগুলো আমি যদি না বলি আসলে তখন কবরে গেলে তো আল্লাহ আমার আবার ধরবে। বলেন নাই কেন? আপনারা কষ্ট পান, কষ্ট পাওয়ার পর যদি একটা মানুষ হেদায়েত হয়, আমি সার্থক। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি বলবো আপনারা কি আল্লাহরে ভয় করেন? আপনারা বলবেন আমি আল্লাহরে ভয় করি। আপনারা মুখে বলেন আল্লাহরে ভয় করি, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। এটা কি আল্লাহর ভয়? জোরে বলেন, এটা আল্লাহর ভয়? আল্লাহর ভয় না। আমি যদি বলি আপনারা আল্লাহরে ভয় করেন, আপনারা বলবেন আমি আল্লাহরে ভয় করি। এবার সামনে আসছে মাহে রহমান, কত রকমের বাহানা দিয়ে শুরু হবে, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার এই রোগ, ডাক্তার নিষেধ করছে রোজা রাখার জন্য, হুজুর ফতোয়া দেন, এই দেন সেই দেন। আচ্ছা, এই রকমের ফতোয়া আমার কাছে একটা পাইলেন, আল্লাহর কাছে পাওয়া সম্ভব? জোরে বলেন, পাওয়া সম্ভব? আমার হাদিসে পাওয়া যায় আপনি অসুস্থতার কারণে যদি ভালো কোনো ডাক্তার বলে যে আপনি রোজা রাখতে পারবেন না, ঠিক আছে আপনি রোজা রাখিয়েন না, কিন্তু এগুলা কাজা করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আপনি তো এত বড় নিমুখ হারাম, আপনি তো উসিলা তালাশ করেন যে কেমনে রোজা না রাখা যায়। যে ব্যক্তি উসিলা তালাশ করে, আপনাদের কি মনে হয় ওই ব্যক্তি কি কাজা রোজা রাখবে? জোরে বলেন না কেন? যে ব্যক্তি মাহে রমাদান রোজা রাখার সময় উসিলা তালাশ করে, কোন এক উসিলা পাওয়া যায় রোজা না রাখার জন্য, ওই ব্যক্তি কি আপনাদের মনে হয় কাজা রোজা আদায় করবে? আপনাদের কি মনে হয়? মুখে বললেন, আমার সামনে বললেন আল্লাহরে ভয় করি, আচ্ছা
আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আচ্ছা এবার বলেন, নামাজ পড়লে আমার লাভ না আল্লাহর লাভ? কথা বলেন, নামাজ পড়লে আমার লাভ না আল্লাহর লাভ? রোজা রাখলে আমার লাভ না আল্লাহর লাভ? আপনি পর্দা করলে আমার লাভ না আল্লাহর লাভ? যার যার লাভ। আপনার স্ত্রী যদি পর্দা করে আপনার লাভ। মনে রাখবেন, আপনার একটা মেয়ের সৌন্দর্য তার চেহারা। মনে রাখবেন, মেয়েরা কেন পর্দা করতে হয়? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমরা মনে করি মেয়েদের চেহারার মধ্যেই বুঝি সুন্দর, কিন্তু হাদিস শরীফ বলে না। একটা মেয়ের হাঁটার ধরন দেখো ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে কি পড়ে না? এটা হাদিস শরীফের কথা। কিন্তু মেয়েদের দেখেন, হাদিস শরীফের কথা, যে মেয়েদের হাঁটা দেখো ছেলেরা পছন্দ করবে, মেয়েদের চেহারা দেখে ছেলেরা পছন্দ করবে। আমরা চোখ খোলা রাখি, চোখ, এই চোখের ভালোবাসায় ছেলেরা পড়বে, এটা হাদিসের কথা। কিন্তু এগুলো বাদ দিলাম, আমাদের পায়ের টাকনু আছে না? টাকনু, কথা বলেন না কেন? টাকনু ছিলেন? পায়ের যে টাকনু আছে, নবীজি বলেন মেয়েরা যদি হাঁটে এই টাকনুর ভালোবাসায় ছেলেরা পড়ে। এটা কি আমার কথা বললাম? কার কথা? হাদিসের কথা। কিন্তু এজন্য আমাদের স্ত্রী কতটুকু পর্দা করা দরকার দেখেন। তার কোন চেহারা নাই। একটা মেয়ের কথার ভাষার, তার চেহারা কিন্তু সুন্দর না, তার ভাষার ভালোবাসার ছেলেরা পরে কি পড়ে না? তাহলে আপনি কোন দিকে আছেন? আপনার বোন তো পুরা উন্মুক্ত, আপনার স্ত্রী তো পুরা উন্মুক্ত, পুরা শরীর একটা ছেলে দেখতেছে। আপনার কি মনে হয় আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বোনটা বেপরদা এইভাবে চলাফেরা করে, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করে ব্যস্ত চলে যাবেন? আপনাদের কি মনে হয় এরকম বেহেস এত সহজ? বেশ এত সহজ হয়ে গেছে? আপনার কোনো প্রতিবাদ নাই আপনার বোনের ক্ষেত্রে, আপনার কোনো প্রতিবাদ নাই আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার কোনো প্রতিবাদ নাই আপনার মায়ের ক্ষেত্রেও আপনি প্রতিবাদ করেন নাই। যেভাবে মন চাচ্ছে সেইভাবে চলতেছে। আর আপনি মসজিদের মধ্যে আল্লাহরে ডাকতে ডাকতে কপালের মধ্যে আগে বলাই বলছেন। আপনি মনে করতেছেন আমি এলাকার মধ্যে বড় আমলশীল ব্যক্তি, আমার আগে কারা ব্যস্ত যাবে। আস্তাগফিরুল্লাহ, আপনার আগে না, আপনার আগে কেউ জাহান্নামে যেতে পারবে না। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে তো একটু অন্যরকম কথা বলতেছি। বলেন, আমরা আসলে মূলত আমরা আল্লাহকে ভয় করি, এটা সত্য? সত্য না? কথা বলেন, আমরা সবাই আল্লাহকে ভয় করি না? কিন্তু আমরা এগুলো মানি না। মুখে বলি আল্লাহর ভয় করি, কিন্তু এই কাজগুলো আমরা মানি না। দেখেন, মানুষকে নিয়ে সমালোচনা আজকে আমরা করি কি করি না? জোরে বলেন, কেন করেন? কি জন্য করেন? আপনাকে কি আমি টাকা দিচ্ছি যে আমার নামে সমালোচনা করো? আপনার কোন লাভ হয়? কথা বলেন না কেন? আপনার কোন লাভ হয় আমার সমালোচনা করে? আপনি আপনার বন্ধু, একেবারে কাছের বন্ধুর নামে আপনার সমালোচনা করতেছেন, এরকম হয় কি হয় না? কেন করেন? আপনাদের কোন লাভ হয় এটাতে? বলেন যে হুজুর না, সমালোচনা করলে আমার পকেটে কিছু টাকা আসে, এটা বললে যে আর ওয়াজ নাই, এখানে টাকা পান, সোয়াব আছে নাকি? বরঞ্চ আপনার আমল থেকে কিছু নেকি জাহান্নামে আপনার সমালোচনা করলেন, তার আমল নামের মধ্যে চলে যায়। তো কেন করতে চাচ্ছেন? আপনার কি লাভ? টাকাও পাচ্ছেন না, সোয়াব পাচ্ছেন না, বরঞ্চ আপনার সোয়াব আর আরেকজন আমলে চলে যাচ্ছে। পায়ে হাত দিয়ে বলি, ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করবেন, কেন করবেন? তাকে সরাসরি এসে বলেন আমার নামে সমালোচনা করতেছেন, কি কি নিয়ে সমালোচনা করেন আমার নামে? আজকে আমি শুনছি যে আমার নামে সমালোচনা করতেছে কিছু মানুষ। কেন, কি নিয়ে করেন? আমার সামনে সরাসরি এসে বলবেন যে আপনি যে কথা বলেন এর কোনো দলিল নেই। আইসা বলবেন যে আপনি কোন দিক থেকে কথাগুলো বলেন, আইসা বলবেন। বা আপনার এদিক সমস্যা, আমাকে আইসা বলবেন। আমি যদি ভুল হয় শুধরে যাব, ঠিক না? আমার নামে সমালোচনা লাভটা কি আপনার বলেন? লাভটা কি বলেন? বরঞ্চ আমার লাভ। আমি বলি না আমার নামে সমালোচনা করিয়েন না, করেন। আমি আজকে মাইক দিয়ে বলে দিচ্ছি, আমার নামে আপনারা সবাই সমালোচনা করেন, যতদিন আমার রিজিক আছে ততদিন আমি থাকবো। আমার রিজিক শেষ, থাকবো না। কিন্তু আমার এমন না যে আমি চাকরিটা করলে না খেয়ে থাকবো। আমার এটা ছাড়া অন্যদিকে আমার আরো ভালো ভালো পজিশন রয়েছে, ওই দিক থেকে আমার নিজের ব্যবসাও আছে, তা আমার টাকা পয়সা আসতেছে আলহামদুলিল্লাহ।
এদিক থেকে যে আমার চলতে হবে এমনটা না, কিন্তু সম্মান আছে। কি আছে? সম্মানের জন্য এই দায়িত্বটা পালন করা। কারণ আল্লাহ এই জায়গার মধ্যে একটা সম্মান রেখেছে। কি রেখেছে? এজন্য আমি বলি সমালোচনা করেন, আমার নামে সমালোচনা করেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন বলি। আর একটু জোরে বলি আমিন। বাবার আমার, আজকে একটু কঠোর ভাষায় কথা বললাম। আসলে সবাই আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা আল্লাহকে ভয় করার যে কাজগুলো, এগুলো আমরা মানি না। এগুলা মানা দরকার আছে না নাই? আজকে যে আমি কথাগুলো বললাম, একটু রাগান্বিত ভাষায় বললাম, কষ্ট পেয়েছেন? দূরে বলেন, কষ্ট পেয়েছেন? বাবার আমার, বলেন না আমাদের এই কাজগুলা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবার আমার, ভাই হাত দিয়ে অনুরোধ করবো, আপনি ভাই, আপনি স্বামী, আপনার তো একটা বড় অবদান রয়েছে আপনার স্ত্রীর ক্ষেত্রে। আপনি বাবার একটা বড় অবদান রয়েছে আপনার মেয়ের ক্ষেত্রে। আপনি পালন করতেছেন না কেন? আপনার ছোট মেয়েটাকে এখন থেকে পর্দার শিক্ষা দেন, নয়তো বড় হয়ে দেখবেন আপনার মেয়ে উন্নত করতে লজ্জা বোধ করবে, আপনার মেয়েটা থ্রি পিস পড়তে লজ্জা বোধ করবে, আপনার মেয়েটা বুরকা পড়তে লজ্জা বোধ করবে। তখন সে চাইলেও করতে পারবে না, কারণ আপনাদের শিক্ষা দেন নাই। আজকে ছোট থেকে আমরা জিন্সের প্যান্ট, গেঞ্জি এগুলো পরাচ্ছি, টপস, এখন তো টপস একটা স্বাভাবিক হয়ে গেছে, এগুলো পরাচ্ছি। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করবেন আমরা আল্লাহকে বই করি। সামনে মাহে রমাদান, মাহে রমাদান উপলক্ষে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যা করেছি ভুল করে ফেলেছি, আল্লাহ মাহে রমাদানের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের এই শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দিক এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিক। আমি বলবেন না? আর এই মাহে রমাদান অবশ্যই বারবার বলি অবশ্যই, কারণ মাহে রমাদান তো ফজিলত অনেক, আগামী জমে আলোচনা করব। একটা নফল ইবাদত করলে ফরজের সমপরিণাম সওয়াব, আহা, ফরজ আদায় করলে 70 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দেয় পুরুষটাকে। এত সওয়াব মাহে রমাদানের মধ্যে, এরপর যদি আমরা গুনাহগুলো মাফ না করাইতে পারি, আমরা কপাল পুরা, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। অনুরোধ করব, মাহে রমাদান আসার আগেই যা আলোচনা করেছি এগুলোর উপর একটু আমল করার চেষ্টা করবেন। রমজান মাসে আপনাদের মধ্যে কাউকে চেষ্টা করবেন, আমাদের ওয়াইফকে আমরা এবার মার্কেট করতে দেবো না, আমাদের মেয়েকে মার্কেট করতে দিব না, বলে দেবো যে আমরা নিয়ে আসবো, বাজারের মধ্যে দামি পোশাকটা তোমার জন্য নিয়ে আসবো, তারপরে মা তুমি যেতে পারবে না, বলতে পারবেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। রাগানে তো বাসায় কথা বলেছি, ক্ষমা দৃষ্টি দিচ্ছি। দেখবেন যারা সুন্নত পড়ে নেই, মেহরবানি করে কাদা সোজা করে সুন্নত পড়ে নেই।